হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গুড মর্নিং। সকাল সকাল কিচেনে চলে এসেছি। আজকে আহানের খুবই ইম্পর্টেন্ট একটা দিন, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যে হঠাৎ রান্নাটা সেরে ফেলি। আমাদের এখানে পাশেই যে ইন্ডিয়া বাজারটা খুলেছিল, তোমাদের সাথে আমরা সফট ওপেনিং শেয়ার করেছিলাম। ওদের ফিউ মান্থস এগো আর কি খুলেছিল ইন্ডিয়া বাজারটা। তো সেখানে না অ্যাকচুয়ালি গ্র্যান্ড ওপেনিং ওরা করলো কয়েক মাস আর কি চালু করার পরে, আর প্রচুর ভিড় হয়েছিল। সেদিনকার আমি আর ভ্লগ করিনি, বাট সব কিছু এত সস্তায় দিচ্ছিল। এই ধনেপাতার আটিগুলো 5টা $1 নিয়েছে, যেখানে এক একটা আটি হয়তো $1 করে নেয়। তো ওইখান থেকে আমরা অনেক ফ্রুটস অনেক কিছু নিয়ে এসেছি। একটা তরমুজও নিয়ে এসেছিলাম অনেক দিন বাদে। আমাদের এইদিকে বেশি ইন্ডিয়ান মানুষজন ছিল না আগে, তো এখন ওই ইন্ডিয়া বাজারে গিয়ে বোঝা যায় যে কত লোক আশেপাশে থাকে। এবং সেই দিনকার না আমি অ্যাকচুয়ালি কিছু একটা ঠাকুরের জিনিস নেব বলে বিকেলে গেছিলাম, আর গিয়ে পার্কিং পাইনি, এত ভিড়। আর বাইরে মেলা মতন বসেছে, মানে ডাব বিক্রি করছে, মেহেন্দি পড়াচ্ছে, অনেক কিছু ছিল। তো পপকর্নও দিচ্ছিল, রাইট। তো আমি ওই জন্য পার্ক করতে পারিনি গাড়ি বলে, ওই জন্য ব্যাক করে চলে এসেছিলাম। তারপরে নবকে যখন বললো, নব বললো চল গিয়ে একবার দেখে আসি বলে আবার সন্ধে আমরা গেছিলাম ব্যাক করে। এবং তখনও আমাদের অনেক দূরে গিয়ে পার্ক করে হেঁটে হেঁটে আসতে হয়েছিল। তো দেখে বেশ ভালোই লাগে, এত ভিড় দেখে ভালোই লাগছিল যে এত মানে আমাদের দেশীয় মানুষজন আশেপাশে থাকে। এবং আহানও খুব ফান করেছিল ওই দিনকার ওখানে পপকর্ন খেয়ে। আর ওরা আমাদেরকে একটা পুরো ব্যাগ দিয়েছিল, অনেক গিফট ছিল ওর মধ্যে। তো যাই হোক, আজকে বানাচ্ছি হচ্ছে এই লাউ ঘন্টটা। এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, তো ওই জন্য ভাবলাম যে এত বড় লাউটা ছিল, ওটা দিয়ে একটুখানি আলু দিয়ে ধনেপাতাটাকেও তো ইউজ করতে হবে, তো সেটারই একটা ঘন্ট মতন বানিয়ে ফেললাম। আর অনেক কুদরি এনেছিল, তো কুদরি দিয়েই ডাল বানিয়ে ফেললাম। ইভেন ওখানে ওই ইন্ডিয়ান শশাগুলো, সেই মোটা মোটা শশাগুলোও পাওয়া যাচ্ছিলো, সেটাও এনেছিলাম। প্রীতি এখন লাঞ্চ করে নিচ্ছে, আর আমরাও ঝটাঝট খাওয়া দাওয়া করে আজকে আমরা ফুল ফ্যামিলি যাব আহানের স্কুল দেখতে। ফার্স্ট টাইম ও যেই স্কুলে ওর আগামী মানে অনেকগুলো বছর, কারণ এলিমেন্টারি স্কুলেই কিন্তু বাচ্চারা বেশিটা টাইম কাটায়, 4th 5th গ্রেড পর্যন্ত, 4th গ্রেড পর্যন্ত, তো সেই জন্য মানে এই 4-5 বছর যে কাটাবে ও, সেই স্কুলের কিরকম আর কি এনভায়রনমেন্ট, এভরিথিং আমরা আজকে জানবো। আহানের আজকে খুবই এক্সাইটিং একটা দিন। আজকে ফার্স্ট টাইম ও স্কুলে যাবে, মানে যেই এলিমেন্টারিতে ও যাচ্ছে সেই স্কুলটা আজকে ফার্স্ট টাইম দেখবে, টিচার্সদের সাথে আর কি মিট করবে। তো আমি সেটা নিয়ে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি সামারে তোমাদেরকে বলেছিলাম যে স্কুল নিয়ে একটুখানি কনফিউজ ছিলাম যে চার্টার স্কুলে দেবো না পাবলিক স্কুলে দেবো। আর ও প্রাইভেট একটা প্রি স্কুলে পড়তো, 2 বছর পড়েছে, তো সেটা নার্সারি আর প্রিকে পড়েছে। এখন এই বছর যাবে হচ্ছে কোন ক্লাসের, কোন ক্লাস? এলিমেন্টারি ক্লাস, ইয়েস। তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই, আমার এক মাসিমুনি আছেন, উনি এখানে কিন্তু মিডল স্কুলের টিচার। তো উনি আমাকে সাজেস্ট করেছিলেন, আমি ইউজুয়ালি এটা কিন্ডারগার্টেনের আর এটা ফার্স্ট গ্রেডে। এই বইটাও দুটো অর্ডার করেছিলাম আমি, এটাও রেখেই দিচ্ছি, কারণ ইউজুয়ালি এখানে সামার ব্রেক, উইন্টার ব্রেক অনেক বড় হয়, তো বেশি দাম নেই এগুলোর, $8-9-10 মধ্যে। তো ওই জন্য আমি এটা রেখেই দিচ্ছি, ওটা ফিনিশ হলে এটা স্টার্ট করবো আর কি। বাট ইউজুয়ালি আমি না এরকম বইগুলো ওয়ালমার্ট বা 5 বিলোতে পেয়ে যাই, সেটাই আমি সামারে পুরো ওকে দেখাতাম আর কি, পড়াতাম। হ্যাঁ, ড্রয়িংও ছিল অনেক। বাট এই ওয়ার্ক বুকটা দেখো কত মোটা, এটা জাস্ট অর্ডার করেছি আর ও স্টার্ট করে দিয়েছে অলরেডি এটা, ঠিক আছে। এটাতে আমি, হ্যাঁ বলো। This have 100 pages. This one have 100,000 pages. I know, অনেক মোটা, আর এই বইটা পুরো ওকে করতে হবে। অলরেডি কয়েকটা পেজ করে ফেলেছে। তো আমি যেটা আর কি শেয়ার করব সেটা হচ্ছে এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছ, স্কলাস্টিক, এই ব্র্যান্ডের আমি দেখেছি বইগুলো খুবই ভালো। অ্যাকচুয়ালি মাখিমণি যেই বইটার কথা আমাকে বলেছিল, মানে যেই বইগুলোর কথা, সেগুলো আমি পাইনি, কসকোতেও খুঁজেছি পাইনি, অনলাইনে মেবি আমাকে দেখতে হবে, পাওয়া যাচ্ছিল না অ্যাট দ্যাট
টাইম, ওই জন্য আমি এই বইটা অর্ডার দিয়েছি। কোম্পানিটা সেমই, স্কলাস্টিক। এই ব্র্যান্ডের না আমি দেখেছি যে বইগুলো খুব ভালো হয়। ইভেন লাইব্রেরি থেকে যে আহান যে বইগুলো স্টোরি বুকগুলো আনে সেগুলো কিন্তু এই ব্র্যান্ডেরই। তো এর মধ্যে দেখো কত কি আছে, ঠিক আছে। আর এখানে সামার ভেকেশন কিন্তু প্রায় অলমোস্ট 2.5 মাসের হয়, তো সেই সময় বাচ্চাদের জন্য খুব ভালো। Look like a 6. Whenever you turn it, and whenever you রাইট look, রাইট, আই নো। it looks like a. Yes. Now it looks like a G, but whenever you turn it, it looks like a 6. ইয়েস, তো এই বইটা অলরেডি ও স্টার্ট করে দিয়েছে। অনেক কিছু আছে, এই যে নিজে নিজে লিখেছে, এখানে দেখতে পাচ্ছ ওর নাম I don't know লিখেছে। where's the sticker. এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছে, খুব এক্সাইটিং বইটা, ঠিক আছে। তো হ্যাঁ, তো যাই হোক, এটা ফিনিশ করে তারপর ওটা ধরবার, স্কুল স্টার্ট হয়ে গেলে তো স্কুলে কি হোমওয়ার্ক দেয় না দেয় সেগুলো দেখাবই। Add a whole bit on this so I can read it. তো তুমি কি এক্সাইটেড আজকে স্কুলটা দেখার জন্য, ফার্স্ট টাইম টিচার্সদের সাথে মিট করার জন্য? তোমার কে কে ফ্রেন্ড হবে, সবার সাথে মিট করার? Very, very scared. ও তাই, কেন? Because I'm scared. ইটস গোনা বি ফাইন। সব বাচ্চারাই স্কেয়ার্ড, সবাই কিন্ডারগার্টেনে ফার্স্ট টাইমই হয়তো You know যাচ্ছে। why I'm scared is because I don't want to go to bus. ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না না, মামি পিক অ্যান্ড ড্রপ করবে। আর তাছাড়া স্কুলটাতে প্রিকেও আছে, কিন্তু হয় না মোস্ট অফ দ্য টাইম কিন্ডারগার্টেন থেকেই স্টার্ট করে। নার্সারি, প্রিকে, ওটা টডলার, ওটা অনেক সময় প্রাইভেটেই দিয়ে দেয় মানুষ। এই যে এটা ফিনিশ হলে তারপরে এইটা, বাট একটা বইয়ের মধ্যেই। At a course so I can finish this. গুড জব। কেউ যদি স্ক্রিনশট তুলতে চাও নিতে পারো। No. তো আমি দেখিয়ে দিই কাছের থেকে, এই যে ব্র্যান্ডটার, কোম্পানিটার নাম স্কলাস্টিক। আর যেই মানে ক্লাসে বাচ্চা উঠছে তার আগে অগস্ট থেকে স্টার্ট হয় ক্লাস, আর তার আগে সামার ভ্যাকেশনটা তো 2.5 মাসের হয়। তো সেই সময় যেই ক্লাসে উঠবে সেই ক্লাসের বুক অর্ডার করে কিন্তু বাচ্চাদের হেল্প করাই যায় পুরো সামারে, বিকজ সামার ভ্যাকেশনটা অনেক বড়। সেই সময় বাচ্চারা পড়াশোনার মধ্যেই থাকতে পারবে। যদিও বা এখানে ক্যাম্পে যায় বাচ্চারা, অনেক অ্যাক্টিভিটি থাকে। তো আহানকে এখন কিন্ডারগার্টেনটাই শেখানো হচ্ছে। যেমনটা বললাম, আজকে খুব এক্সাইটিং একটা দিন। আজকে হচ্ছে আহানের টিচারদের সাথে প্যারেন্টসদের মিটিং আর কি, মিট করবে, ক্লাসরুম দেখবে। প্রীতি যখন এখানে আমরা যখন হয়েছিলাম, প্রীতি মিডল স্কুলে 1 বছর গেছিল, আর তারপরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, হাই স্কুলে গেছিল 4 বছর, 9 থেকে হয়, 9, 10, 11, 12। তো যেই হাই স্কুলে প্রীতি গেছিলো, আমাদের বাড়ির অ্যাড্রেস হিসেবে তো এখানে স্কুলগুলো ডিসাইড হয়, হাই স্কুলটা সেটাই আমাদের বাড়ির অ্যাড্রেসে। কিন্তু এলিমেন্টারিটা প্রীতি যায়নি, এবং এলিমেন্টারিটা গিয়ে তোমাদেরকে অফকোর্স দেখাবো, যেটুকুনি শেয়ার করতে পারি। এই এলিমেন্টারিটাতে ব্রিয়ানা, প্রীতির বান্ধবী, ও এই এলিমেন্টারিতেই পড়াশোনা করেছে। এবং এলিমেন্টারিটা প্রিকে থেকে, প্রিকে, কিন্ডারগার্টেন, 1st, 2nd, 3rd, 4th গ্রেড পর্যন্ত। তারপরে মনে হয় 5th আর 6th গ্রেডের জন্য মিডিলে একটা স্কুল আছে, আর 7, 8-এর জন্য আমাদের এরিয়াতে মিডিল স্কুল, আর 9 থেকে তো হাই স্কুল। তো ফাইনালি ওকে কোন স্কুলে দিলাম তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলে দিই যে আমরা সামারে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি চার্টার স্কুলে ওকে ওর নাম দিয়েছিলাম, 2টো চার্টার স্কুলে। তো সেখানে এক জায়গায় যেটাতে আমি অ্যাকচুয়ালি চাইছিলাম সেটাতে ওর নাম ওঠেনি সেই সময়। এই উইকেই সেখানে অ্যাকচুয়ালি যারা ওয়েট লিস্টে রয়েছে তাদের নাম অ্যানাউন্স করবে, কিন্তু আমি আর ওটা নিয়ে মাথা ঘামাইনি। আর একটা যেটা চার্টার স্কুল, সেখানে ওর নাম উঠে গেছিলো, এবং আমরা অ্যাকচুয়ালি ওর অ্যাডমিশনও করিয়ে দিয়েছিলাম। সেটাও কেলার আইএসডির মধ্যেই পড়ে। চার্টার স্কুল একটু পড়াশোনা আপগ্রেডেড হয়, কিন্তু কিছু চার্টার স্কুল আছে পাবলিক, কিছু আছে প্রাইভেট। তো যেটাতে আমি বলছি যে এই চার্টার স্কুলগুলো ওগুলো পাবলিকই ছিল। একটা স্কুল মানে তোমাদের একটুখানি শেয়ার করেছিলাম সেই সময় যখন ব্লগ করেছিলাম, বাট সেখানে ওকে এখন আর দিচ্ছি না। আহান যাবে হচ্ছে আমাদের এরিয়ারই যে এলিমেন্টারি স্কুল, পাবলিক স্কুল, সেখানেই। বিকজ অনেকেই সেই সময় ব্লগ দেখে আমাকে, অনেকেই যাদের সাথে আমার পার্সোনালি কথা হয়, সাজেস্ট করলো, যাদের বাচ্চারা বড় হয়ে গেছে বা যাচ্ছে এলিমেন্টারিতে। সবার সাথে আলোচনা করে এটাই দেখলাম যে অ্যাকচুয়ালি হ্যাঁ, চার্টার স্কুলে পড়াশোনা একটু আপগ্রেডেড,
বাট বাচ্চা ছোট বয়সে, এই বয়সে না একটু ওদেরকেও বুঝতে দিতে হয় যে ওরা কোনটাতে ইউজ টু হবে বা কিছু। আর যখন দেখবে পাবলিক স্কুলে যাবে বাচ্চারা, আর এরিয়ার পাবলিক স্কুলে অনেক চেনা জানা মানুষজনও তো যাবে, তো একটু ডাইভার্সিটিও অনেকটা থাকবে, এবং সেখান থেকে ওর যদি ভালো হওয়ারও ভালো হবে। এবং চার্টার স্কুল বা প্রাইভেট স্কুল তো ভবিষ্যতে সবসময় অপশান থাকে, এবং পাবলিক স্কুলেও কিন্তু জিটি প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে গিফটেড ট্যালেন্টেড, যেটা অ্যাকচুয়ালি তোমার বাচ্চা যদি কোনো সাবজেক্টে বেটার হয় তাদের জন্য স্পেশাল ক্লাসও হবে। তো সেটাই, বাচ্চা যখন যাবে ওরা ওদের মতন ফিগার আউট বেসিক্যালি করেই নেবে। সেটাই ভেবে ভাবলাম যে এটাই ভালো হবে। প্লাস আমাদের এরিয়া থেকে 6-7 জন বাচ্চা যাচ্ছে কিন্ডার গার্ডেনেই। কারণ আমি মনে আছে যখন আহান হয়েছিল তখন আমাদের পাড়া দিয়ে সবাই হাঁটে না বিকেলবেলায়, তো অনেক ছোট ছোট ইন্ডিয়ান ওরা হয়েছিল। তো এখন যে মানে হয় না টাইম কিভাবে পার হয়ে যায়, ওরা যে বড় হয়ে এখন যে সেম এজই আগে পিছে হয়, তো কারণ এখানে এজটা ওরা ডিসাইড করে সেপ্টেম্বর, আগের বছরের সেপ্টেম্বর থেকে পরের বছরের মানে সেপ্টেম্বর টু সেপ্টেম্বর আই থিঙ্ক, বা অগাস্ট পর্যন্ত যাদের বাদ দেয় তারা একটা ক্লাসে যাবে এরকমভাবে। তো যেমন আহান মার্চ বন, তো সেই হিসেবে আর কি। তো যাই হোক, আমাদের অ্যাকচুয়ালি এই পাশের বাড়ির যে বাচ্চাটা ও কিন্তু ওরা ভিয়েতনামিজ, ওর ছেলেটাও কিন্তু কেভেন আহানের বয়সী, কিন্তু ওরা অ্যাকচুয়ালি মা বাবা বিজনেস, তো ওদের ঠাকুমা দাদুই দেখে বাচ্চা দুটোকে। মেয়ে আছে একটা বড়, আর ছেলেটা আহানের বয়সী। ছেলেটা অ্যাকচুয়ালি নভেম্বরে হয়েছে, আহান মার্চে হয়েছে, তো আহানের থেকে কয়েক মাসের বড় ছেলেটা। কিন্তু ওরা যদি এই সেম এলিমেন্টারিতে যেত তাহলে একই ক্লাসে যেত আর কি, একই স্কুলে। বাট ওর ঠাকুমা দাদুর বাড়ির অ্যাড্রেস ইউজ করে ওখানকার এলিমেন্টারিতে ওরা যাচ্ছে। তো এরকম বোঝা যায় না, অনেক বাচ্চা আছে পাড়া থেকেও, তাহলে ওরও ব্যাপার হবে কি যে ওরও মানে সেই হিসেবে পাড়ায় বন্ধু হবে বা কিছু। অলরেডি আমি জানি, অনেককেই চিনি আর কি যাদের বাচ্চারা যাচ্ছে, খুব এক্সাইটেড আজকে বিকেলবেলা তাদের সাথেও মিট হবে। জারা বয় চলে আসো, আমাদের হিরো। আউটফিটটা দেখিয়ে দাও আমাদের জারা বয়, ওর আউটফিট দেখো, দেখিয়ে দাও হিরো। ইস, এক্সাইটেড, রেডি? একটু পুরো ঘুরে দেখিয়ে দাও, দেখো হিরো একদম রেডি। চলো, হিরোর হচ্ছে ফিনিশিং টাচ, স্পাইডারম্যান বেবি ফিনিশিং টাচ। দেখি খাবারটা সরাও, চলে আসো এইদিকে, খাবারটা রেখে আসো ফিনিশিং টাচ দেওয়ার জন্য। ইস, কেমন লাগছে? রেডি একদম। আজকে দিদিও যাচ্ছে, বাবাও যাচ্ছে। ওর যে প্রি স্কুলটা ছিল আগে, সেটা আমাদের মানে ওই 4 মিনিট 5 মিনিট মতন লাগতো, এটা আর একটু কম, মানে আরও কাছে, ঠিক আছে, 1 মাইলের মধ্যেই লাকিলি আমাদের এলিমেন্টারি স্কুলটা। আর বাসও এখানেই আসবে, এই জায়গাটাতেই আসবে। বাস নিয়ে ওই ব্যাপারটা আমি পরে বলছি। চলো, অলমোস্ট 5টা বাজতে যায়, গিয়ে দেখি কি কি হয় না হয় আজকে। রেডি জয়? ইয়েস, ইয়ে। আহানে 3 বছর বয়স থেকে স্কুল যাচ্ছে, লাস্ট 2 ইয়ার্স ও এই স্কুলটাতেই কিন্তু গেছে। এটা ওর প্রি স্কুল, এখান থেকেই ওর হাতে খড়ি দেওয়া হয়েছিল বলতে পারো জীবনের শুরু। আর এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে ওর এলিমেন্টারি, যেটা ও এখন কিন্ডার গার্ডেনে যাবে। অনেকেই দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে, আশেপাশে যারা থাকে না তারা হেঁটে চলে যাচ্ছে। জানি না ওখানে এখন আজকে এত সব পুরো স্কুলের প্যারেন্টসরা আসবে, পার্কিং পাওয়াটা চাপ আছে। সব গাড়িগুলোই বাদিকেই ঢুকছে, বাদিকে স্কুল। এই এসে গেছি পুরো তোমার স্কুল। No need to be scared. Be ওই happy. যে আইসকন রেখেছে, আইসকন সুগার এন্ড শাইন। Oh my god, it's a big pencil. ওর নাম লিখতে বলেছে। এটা হচ্ছে মিউজিক ক্লাস, জাস্ট এক ঝলক দেখিয়ে দিই। Let me open it.
এটা হচ্ছে ওর ক্লাসরুম। But how? তো এটা হচ্ছে আহানের এলিমেন্টারি স্কুল, যেখানে আগামী 5 বছর ও কাটাতে চলেছে। এবং তোমরা আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক ভালো একটা মানুষ হয়। শিক্ষা বইয়ের পাতার থেকেও সামাজিক শিক্ষাটাও ভেরি ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেটা যেন ওর মানে ও সেটা অর্জন যেন করতে পারে। এখন হচ্ছে ফান হয়ে গেছে, এখন একটুখানি আইসক্রিম খাওয়ার পালা। দেখি বইটা, দেখি কি বই, বই দেখা, ওই দিকটা দেখা। সনিক, কেমন লাগলো তোর ক্লাসরুম, কেমন লাগলো? হ্যাঁ, এই বাবজ। আমরা স্কুলের লাইব্রেরিটাও ঘুরে দেখেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেটুকুনি পারলাম। হোপ তোমরা এনজয় করলে। কেমন কাটলো তোমার স্কুলে? গুড। এই বইটা চুজ করেছি ডোন্ট ওয়ারি লিটল ক্রিটার, বিকজ আজকে যে স্কুলে যাওয়ার আগে একটা কথা বলেছিল যে হি ইজ ভেরি স্কেয়ার্ড, সেই জন্য তাই জন্য আফটার যখন হয়ে গেছে সবকিছু, তখন একটা যখন বই কালেক্ট করতে গেল, তখন দেখছি ডোন্ট ওয়ারি লিটল ক্রিটার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বক্সের মধ্যে দেখালাম যে আইসক্রিম ওই যে বিক্রি করছে ওখানে ওরা কিন্তু ডোনেট করছে এটা। তো এনিবডি ক্যান, এনি কিডস ক্যান গো অ্যান্ড পিক আপ ওয়ান বুক, ঠিক আছে? আর ওই আইসক্রিম খেয়ে দেখো ঠোঁটের অবস্থা ব্লু করে দিয়েছে, ইস। আর হাত, আর আরেকটা জিনিস দেখানো যাবে না, আর একটা জিনিস বাবা দেখলেই হার্ট অ্যাটাক করবে। দেখিয়ে দিকে, দেখিয়ে দেখিয়ে দে, কি পড়েছে এ বাবা, এখনো কি পড়ছে রে এখান থেকে? হ্যাঁ, What is this? What is this? গা, ও গামি, আইসক্রিমটার মধ্যে গামি ছিল। হ্যাঁ। মুখটা দেখ কি অবস্থা করেছিস। ওকে 1 সেকেন্ড এদিকে একটুখানি আয়, এখানে 1 সেকেন্ড একটু আয়, দেখাবি না? তোর বাবা দেবে তোকে দেখলেই। No. কেমন লাগলো টিচারদের সাথে মিট করে, কেমন লাগলো? Good. গুড। ওকে ব্যান্ডটাও দেখিয়ে দিই। গরম লেগে গেল, বাইরে ভীষণ রোদ্রের তাপ, আর পার্কিং পাওয়াটা অত একটু চাপেরই ছিল। এত মানুষজন সবাই এসছে, তো সব ক্লাসেরই বাবা মা এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে, তো নব পার্ক করে এসেছিলাম। আমরা বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ঢোকার আগে। অ্যাকচুয়ালি এই ব্যান্ডটা দিয়েছে ফার্স্ট ডেতে, ওকে অ্যাকচুয়ালি ব্যান্ডটা পরে যেতে হবে। আই থিঙ্ক ফার্স্ট ডে কি 3 দিনই মনে হয়, হ্যাঁ উইকের মাঝখানে না, শুরু first হচ্ছে 3 first day, days না? তো ওয়েডনেসডে না, ফার্স্ট 3 ডেজ। ফার্স্ট 3 ডেজ পরে Yes, যেতে হবে বলেছে। ওকে, তা জানি না সেম ব্যান্ডই পরে থাকবে নাকি ওরা আবার পরের দিন দেবে, জানি না। বাট ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে স্কুলটা স্টার্ট হচ্ছে ওয়েডনেসডেতে, বিকজ এই 3 দিন বাচ্চাদের একটুখানি ইউজ টু হতে হবে। আর ওদের ক্লাসরুম দেখলাম 4টে ডিফারেন্ট কালার ছিল, একটা ইয়েলো, গ্রিন, ব্লু ছিল, Red. ছিল, রেডও ছিল। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, 4-5টা ক্লাসরুম আছে কিন্ডারগার্টেনের। On my class, I'm going yellow. এক্স্যাক্টলি। তো বেসিক্যালি ব্যান্ডটা দিয়েছে, যার যার ভাগ্যে যে ব্যান্ড আসবে ফার্স্ট ডেতে গিয়ে তাকে সেই ব্যান্ডটা পরে যেতে হবে ফার্স্ট অফ অল, এবং সেই ক্লাসরুমটাতেই যেতে হবে। ওখানেও ইয়েলো একটা ট্যাগ থাকবে। আর ওর ক্লাস হচ্ছে মিস জি's ক্লাস, Yes. জাবিকি। হ্যাঁ, বাট এই 3 দিন গেলে ওদের রোটেট করাবে, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টিচারের সাথেই ওরা মানে দেখবে সব টিচারই কমফোর্টেবল হবে, এবং তারপরে ওরা গ্রুপ সেট করে পরে মানে নেক্সট মানডে থেকে অ্যাকচুয়াল ওর ক্লাসরুমটা আর কি ডিসাইড হবে। তো এখনো ক্লাসরুম এই ছোট বাচ্চা কিন্ডারগার্টেনের জন্য ডিসাইড করেনি, 4-5টা ক্লাস আছে, ডিসাইডটা ওরা মানডে করবে। ওই জন্য আজকে স্কুল সাপ্লাইজও নিয়ে যেতে বলেনি, ওটা নেক্সট মানডে আর ফার্স্ট ডে কিন্ডারগার্টেন একটু লেট করেও যেতে পারে। লেট করে। হ্যাঁ, অন্যদের স্কুল স্টার্ট হবে। Help! 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 হেল্প, তার 1 সেকেন্ড একটু ফিনিশ করে দিই, বলে দিই। অন্যদের নর্মাল স্কুল টাইম হচ্ছে 7:30-তে, ক্লাস স্টার্ট হবে 8 o'clock, মানে 7:55-এ ক্লাস স্টার্ট হবে। তো 7:30-তে স্কুল খুলে যাবে। বাট ফার্স্ট ডে কিন্ডারগার্টেনদের জন্য 8 o'clock to 8:30-র মধ্যে ড্রপ করতে হবে, ওদের একটু লেট। আর সেম এন্ড টাইম। হ্যাঁ, সেম এন্ড টাইম। তো এটা হচ্ছে ফার্স্ট ডে এর জন্য। বাট ফার্স্ট 3 ডে ফান, অ্যাকচুয়াল পড়াশোনা পরের উইক থেকে শুরু হবে। বাট খুব মানে ভালো লাগলো। সব টিচার ইয়াং। হ্যাঁ, যে টিচারটা আজকে আমাদেরকে মানে এই কালারের যে ক্লাসটার টিচারটা, এবং সে ওর ভাগ্যে পড়বে কিনা অ্যাকচুয়ালি আমরা জানি না,
সেটা তো মানডেই জানতে পারবো, পরে তোমাদের সাথে জানাবো। ফার্স্ট ডে ও কি করে না করে তোমরা অবশ্যই অপেক্ষায় থেকো, কারণ লং আওয়ার্স এখানকার স্কুল, কিন্তু অলমোস্ট 9 আওয়ার্স যাওয়া আসা নিয়ে, পিক অ্যান্ড ড্রপ নিয়ে। বাস আছে, বাস সার্ভিসও আছে, বাসটাও একটুখানি ভয় পাচ্ছে, তো বাসে আমি রেজিস্ট্রেশন করিয়ে রেখেছি, বাট হয়তো পিক অ্যান্ড ড্রপই করবো, এমার্জেন্সি পারপাসে বাসটা থাকবে। বাট তোমরা সবাই প্রে করো, তো হোপ ও স্কুল ইয়ারটা খুব ভালো কাটবে। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই। বাই 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 বাই। Bye. You had fun? Yeah. Okay.